এই মিলাদুন নবী আলোচনা করতে যাই আমরা অনেক সময় আলোক সজ্জার ব্যবস্থা করে থাকি। বিভিন্নভাবে মাজারগুলোকে দেখেন কিভাবে সাজায় তারা। ঈদে মিলাদুন নবীর উপলক্ষে তারা বড় বড় সাইনবোর্ড আর আতশবাজি এমন বাতি ফিট করে লক্ষ লক্ষ টাকা তারা এখানে ব্যয় করে। দেশের মানুষ না খায়া মরে, আর আপনি ঈদে মিলাদুন নবী আপনি পালন করতে যাইয়া মাজারকে সাজান। প্রত্যেকে পেরেন এই সমস্ত হাদিস। এই সমস্ত টাকাগুলো যে আপনি খরচ করছেন সম্পূর্ণ কোরআনে কারীমের আয়াতের বিপক্ষে আপনি চলে গেলেন। আল্লাহ পাক কি বলেন দেখুন, সূরা বনী ইসরাঈল 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে ইসলামের ভিতরে যে কোনো জিনিস আমরা করব, তবে অপচয় করা যাবে না। আল্লাহ বলেন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। অপচয় যারা করে যেগুলোর কোনো প্রয়োজন নাই তারা হলো শয়তানের ভাই। আর বলেন তো শয়তান কি মানুষের বন্ধু নাকি শত্রু? শয়তান মানুষের শত্রু। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান তার প্রতিপালকের অকৃতজ্ঞ। তাহলে আমরা শয়তানের অনুসরণ আমরা করব না, যে কোনো জিনিসে আমরা অতিরঞ্জিত করব না। আতশবাজি করে বাতি, লাল বাতি আর ঝাড়বাতি জ্বালাইয়া মিলাদুন নবী পালন করতে হবে, এ ধরনের কোনো বর্ণনা কোরআন হাদিস ইজমা কিয়াসের কোথাও নাই। এগুলো আপনাদের নিজেদের মন গড়া ছাড়া অন্য কিছু নয়। 12ই রবিউল আউয়াল উপলক্ষে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। যেই সেমিনারের ভিতরে অনেক সময় দেখা যায় শরীয়তপন্থী অনেক কিছু নির্ধারণ করা হয়। যেমন অনেকেই মনে করে 12ই রবিউল আউয়ালেই আমাদেরকে অনুষ্ঠান করতে হবে। 12ই রবিউল আউয়াল ছাড়া অন্য সময় অনুষ্ঠান করা যাবে না, এই সময় করলে সওয়াব হবে। কেউ যদি 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম বৃত্তান্ত মিলাদুন নবী আলোচনার জন্য অনুষ্ঠানের আয়োজন করে থাকে, আর এই চিন্তা করে যে 12ই রবিউল আউয়াল করলে সওয়াব বেশি হবে, তাহলে এটা তার জন্য বিদআত হবে, এটা তার জন্য গুনার কারণ হবে। কোন মুস্তাহাব বিষয়ে, নফল বিষয়ে কোনো সময়কে বদ্ধ করে দেওয়া যাবে না, কোনো সময়কে নির্ধারণ করে দেওয়া যাবে না যে এই সময়ই করতে হবে। এজন্য মুসলিম শরীফের 1144 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, লা তাকতাসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি ওয়ালা তাকুসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন বাইনিল আইয়াম ইল্লা আইয়াকুনা ফি সাওমি ইয়াসুমুহু আহাদুকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জুমার রাতটাকে ইবাদতের জন্য তোমরা নির্দিষ্ট করে নিও না, যে একমাত্র জুমার রাতে যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়ে তাহলে তার জন্য অনেক সওয়াব। শুধু জুমার রাতকে নির্ধারিত করা যাবে না, শুধু জুমার দিনে সওয়াব হাসিলের জন্য কোনো ব্যক্তি রোজা রাখে, শুধু জুমার দিনকে নির্ধারণ করা যাবে না। বরং নবীজি বলেন, হ্যাঁ, ধারাবাহিকভাবে যদি তোমরা রোজা পালন করে আসো, এরপর যদি জুমার দিন পড়ে যায় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আলাদাভাবে জুমার দিনটাকে ফজিলতপূর্ণ মনে করে, সওয়াবের কাজ মনে করে, আর অন্য সময়ে সওয়াব হবে না, বিষয়টা এমন নয়। কোনো সময়ের সাথে নফল কাজকে নির্ধারিত করা যাবে না। তা মুসলিম শরীফের 1144 নম্বর হাদিস থেকে আমরা জানলাম। এবার আসুন, যেই সমস্ত প্রোগ্রামগুলো মিলাদুন নবী উপলক্ষে করা হয়, এই সমস্ত অনেক প্রোগ্রামে নারী পুরুষ অবাধ যাতায়াতের সুযোগ করা হয়। এখন বলতে পারেন, আপনি এটা কোথায় পাইলেন? আমি দেখা ছাড়া, এই চোখ দ্বারা দেখা ছাড়া কোনো কথা আপনাদেরকে বলি না। ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী পালন করার জন্য তারা অনুষ্ঠানের আয়োজন করে থাকে, আর ওইখানে দেখা যায় নারী পুরুষ একসাথে নাচানাচি করে, নারী পুরুষ একসাথে তারা গান গায়।
অনেক মাজারগুলো আছে, যে মাজারগুলো রবিউল আউয়াল আসতে পরে সাজানো হয়, আর নারী পুরুষের অবাধ মিলামিশা সেখানে হয়ে যায়। নারী পুরুষ যখন একসাথে এক জায়গায় বেপর্দা হয়ে চলাফেরা করে, তখন তো শয়তান তাদের গাড়ি সওয়ার হবে। সুতরাং মিলাদুন নবী উপলক্ষে নবীর এই পবিত্র মাসটাকে, আগমনের মাসটাকে আমরা এই সমস্ত কাজ করে আমরা কলঙ্কিত করব না। কারণ পর্দা রক্ষা করা ফরজ। আর মানুষেরা নবীর ভালোবাসা দেখাইতে যাইয়া ফরজ বিধানটাকে তারা লঙ্ঘন করে ফেলে। অনেকে আবার মিলাদ মাহফিল করে থাকে, হট করে তারা বসা থেকে দাঁড়িয়ে যায়, আর তাদের ধারণা থাকে যে এই মাত্র নবী এসে হাজির হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। তাদের মনে ধারণা, দাঁড়াইছেন কেন, এতক্ষণ বসা ছিলেন, এখন দাঁড়াইলেন কেন? সমস্যাটা কি আপনার? আপনার কি কোমরে কোনো ব্যথা? এতক্ষণ বৈশা আপনি দুরূদ পড়ছিলেন, দাঁড়াইলেন কেন? আপনি সারাদিন দাঁড়ায়া দুরূদ পড়েন, কেউ আপনাকে নিষেধ করবে? সারাদিন দাঁড়ায় পড়েন, সারাদিন বৈশা পড়বেন, কেউ আপনাকে নিষেধ করবে? দুরূদ শরীফ আপনি বৈশা করতে পারেন, দাঁড়ায়া করতে পারেন, শোয়া করতে পারেন, হেঁটে করতে পারেন, কিন্তু বসা ছিলেন, হঠাৎ দাঁড়ায় গেলেন, এই কারণটা কি? এই মিকরিব আমার কোত্থেকে পাইলেন? অনেকেই মনে করে, যদি জিজ্ঞেস করি যে দাঁড়াইলেন কেন, পারে নবীজি আয়েশা পড়ছে এই জন্য নবীজির সম্মানে দাঁড়ায় গেছি। নাউজুবিল্লাহ। নবীজি কি হাজির নাজির? এখানে মিলাদ চলতেছে, আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিলাদ চলতেছে, তাহলে একসাথে নবীজি কয় জায়গায় যাবে? হাজির নাজির একমাত্র আল্লাহ। বলেন, হাজির নাজির একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির না। অনেকে আবার চেয়ার রাখে পাশে। কেন চেয়ার রাখে? এই চেয়ারে এসে নবীজি বসবে, এই চেয়ারে এসে নবীজি বসার জন্য চেয়ার পর্যন্ত খালি রেখে দেয়। তাহলে বলেন, নবীজি কেন বলেছেন যে আমার উম্মতের ভিতরে 73 দল হবে? সুতরাং সাবধান, শুধু নবীর ইশক আর মোহাব্বত দাবি করি জান্নাতে যাওয়া যাবে না। নবী বলেছেন, দেখেন আপনি 73 দলের কোন দলের ভিতরে আছেন। কারণ নবীর সাহাবীরা যেভাবে নবীজির অনুসরণ করেছেন, অবিকল এইভাবে যাদের মিলবে না তারাই জাহান্নামে হবে। সুতরাং নবী বিভিন্ন জায়গায় এসে একত্রিত হন, বিষয়টা এমন নয়। কারণ যেখানে নবীর শানে দুরূদ পড়া হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা ওই দুরূদটা বহন করে নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি রওজা তাহারে জীবিত অবস্থায় আছেন, রওজা মুবারকে নবীজি জীবিত হালতে আছেন। নবীজির কাছে পেশ করা হয়, অমুকের পুত্র অমুক আপনার জন্য দুরূদ পড়েছেন, আপনার জন্য এই হাদিয়া পাঠিয়েছেন। এখন বলেন, হাদিয়া গিয়া পৌঁছে দেওয়া সম্মান, না হাদিয়া এখান থেকে নেওয়া যাওয়া সম্মান? হাদিয়া গিয়া গন্তব্যস্থানে পৌঁছানো সম্মান না? আপনি যদি প্রেসিডেন্টকে বলেন, প্রেসিডেন্ট সাহেব আমার বাড়ি থেকে একটা হাদিয়া এসে আপনি নিয়ে যান, এটা তার জন্য সম্মান হবে, নাকি তার বাড়িতে তার বাসায় গিয়ে পৌঁছে দেওয়া সম্মান হবে? তাহলে আপনি কোন সম্মান নবীজির করছেন? আপনি বলতেছেন নবীজি আয়েশা আপনার দুরূদ নিয়ে যাবে, আপনার দুরূদ মাহফিলে নবীজি হাজির হয়ে যাবেন আপনার দুরূদ নেওয়ার জন্য। এটা তো নবীর সাথে বেয়াদবি করা ছাড়া ভিন্ন কোনো পন্থা হবে না। সুতরাং আমাদের আকীদাকে আগে পরিষ্কার করতে হবে, নবীর ইশক মুহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেভাবে নবীজিকে মুহাব্বত করেছেন, ভালোবেসেন, আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। শিরকি কোনো আকীদা আমাদের অন্তঃকরণের ভিতরে লালন করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। নবীজি কবে আগমন করেছেন, নবীজির আগমন কবে আর নবীজির মৃত্যু কবে, বিস্তারিত আলোচনা সামনে আসবে। আজকে হয়তো সেদিকে যেতে পারবো না।